অবশ্যই হ্যাঁ, ডেভিল হান্ট একদমই ব্যর্থ একটা প্রজেক্ট। এরকম করে আমি দেখলাম যে আমাদের যে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারা কাভার্ড ভ্যান থেকে হাহাহি করতে করতে বের হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট চললেও দেশের অরাজকতা যেন থামছেই না। ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এই অপারেশন ডেভিল হান্ট ঠিক কতটুকু কার্যকর? নিরাপত্তা ফিরে পেতে তারা কি আদৌ সন্তুষ্ট, নাকি কার্যকরী ভূমিকা আরও কঠোর করতে হবে? জানতে থাকুন আমাদের সঙ্গে। আমি স্টিল ব্যর্থ বলবো না, মানে টু বি অনেস্ট আমার স্টিল মনে হয় মানে এই সরকারটা তো আপনি যেটাই বলেন যে মানে লেজিট মানুষের মানে একদম জানের ইসের ভিত্তিতে দাঁড়ায় আছে। তো আমার স্টিল মনে হয় ওনাদের সেই রেসপন্সিবিলিটিস আছে যে ওনারা এটাকে ব্যর্থ না হইতে দেওয়ার। সো এরকম মুহূর্তে হচ্ছে কি ডেভিল হান্টের মতো এই ধরনের প্রজেক্ট হাতে না নিয়ে সরকারের উচিত ছিল যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রথমে নিশ্চিত করা, দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের মানুষকে প্রথমে মানুষ হিসেবে সম্মান যাতে পায় সেইটুকু নিশ্চিত করা। কিন্তু সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর, মিস্টার জাহাঙ্গীর এই কাজে পুরোপুরি ব্যর্থ। সুতরাং এই ব্যর্থতার দায় নিয়ে আমরা চাইছি তিনি পদত্যাগ করুক। স্বরাষ্ট্র উপদেষ্টার যেই নির্লিপ্ততা, তারপর হচ্ছে পুলিশের আইজিপি, তারা কি করছে? মূলত জনগণকে তারা নিরাপত্তা দিতে পারছে না। এবং মানে দেখা যাচ্ছে যে 48 ঘন্টায় 18টা ধর্ষণ, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ধরনের দেশ চাইনি। এটা তো আসলে দুজনই। সামরিক বাহিনীর ব্যর্থতা তো অবশ্যই আছে, যে আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিল, সেই পাওয়ার নেওয়ার পর থেকে কি হচ্ছে, তারা 300 ফিটে হয়তো টিকটকারদের ধরে ভিডিও বানায় ফেসবুকে ছাড়তেছেন, এর বেশি তো কিছু করতে পারতেছেন না। অপরাধ তো কমে নাই এক ফোঁটাও, তাই না? তো আর্মির কাছ থেকে একটা চাওয়া একটা জনগণের থাকে, একটা ইমেজ আর্মির আমাদের কাছে আসে, কিন্তু সেই ইমেজটা তারা মোটেও ধরে রাখতে পারছেন না। অন্যদিকে সরকার প্রশাসন তারা বিবৃতির সরকারি হয়ে গেছে। তারা কোনো একটা ঘটনা ঘটে, জিনিসটা এসকেলেট করে, এক্সট্রিম পর্যায়ে পৌঁছায়, তখন আমাদের উপদেষ্টাগণ, সমন্বয়গণ ওনারা ফেসবুকে দু একটা পোস্ট দেন, দু একটা বিবৃতি দেন, এটাই ক্ষান্ত হন। এর পরবর্তীতে যে প্রতিহত করা বা প্রিভেন্টিভ কোনো অ্যাকশন তাদেরকে আমরা এখনো নিতে দেখি নাই।